শপথ নেয়ার পরদিনই জাতীয় স্মৃতিসৌধে ছুটে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্বাগত জানাতে এ সময় স্মৃতিসৌধ এলাকায় ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাষ্ট্রপতির কাছে তাদের প্রত্যাশা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় ভূমিকা রাখবেন। শপথের পর নতুন দায়িত্বে প্রথম কর্মদিবস, আর সেই দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে এ সময় স্মৃতিসৌধের সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছিল উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতিকে এক নজর দেখতে ভিড় করেন সাধারণ মানুষও। শত জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে, জেল জুলুম সহ্য করে উনি আজকে এই পর্যন্ত এসেছেন। এই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এটা তার প্রাপ্য। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ বাংলাদেশের ইতিহাসে সংসদের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার এটা আমাদের জননেতা তারেক রহমান একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নেতাকর্মী নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশার কথাও জানান তারা। তাদের প্রত্যাশা, দলমতের ঊর্ধ্বে উঠে সবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল। তাদের আশা, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগে যে রাষ্ট্রপতি যারা ছিল, আমরা আশাবাদী যে তাদের সে অনেক উন্নত মানের কাজ করবে। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে তার সামনে এখন বড় চ্যালেঞ্জ, দেশের মানুষের প্রত্যাশা পূরণ করে একটি কার্যকর, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী রাষ্ট্রীয় ভূমিকা নিশ্চিত করা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।